আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অ্যাক্সেস বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আইটি এক্সপার্ট আহসান। আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেসে আমরা কিভাবে শর্ট অ্যান্ড ফিল্টার ইউজ করতে পারি সেই ব্যাপারটি বিস্তারিতভাবে জানব। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। ডেটাবেজে শর্ট অ্যান্ড ফিল্টার অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। আমরা যদি মাইক্রোসফট অ্যাক্সেসের হোম ট্যাব সিলেক্ট রাখি, এরপর আমরা শর্ট অ্যান্ড ফিল্টার নামের একটি সেকশন দেখতে পাচ্ছি। এর আন্ডারে ফিল্টার, অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং, সিলেকশন, অ্যাডভান্সড বিভিন্ন রকম ফিল্টারিং বা শর্ট অপশন দেখা যাচ্ছে। তো এগুলো আজকে আমরা কীভাবে ইউজ করতে হয় সেই ব্যাপারটি দেখব। আচ্ছা, তার আগে অবশ্যই আমাদের টেবিলকে ডেটাশিট ভিউতে নিতে হবে। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার টেবিলটি ডেটাশিট ভিউতে আছে। সেটি দেখার জন্য হোম ট্যাব সিলেক্ট রেখে আমরা যদি ভিউয়ের এখানে ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে ডেটাশিট ভিউ সিলেক্টেড রয়েছে। ওকে, আচ্ছা, এখন এই শর্ট অ্যান্ড ফিল্টারিংয়ের ব্যাপারটি আমরা কিন্তু চাইলে নির্দিষ্ট কলাম ধরেও ইউজ করতে পারি। যেমন প্রত্যেকটি কলামের ডান পাশে একটি করে ড্রপ ডাউন অ্যারো আমরা দেখতে পাচ্ছি। দেখুন, একটি করে ড্রপ ডাউন অ্যারো দেখা যাচ্ছে। তাহলে এই ড্রপ ডাউন অ্যারোটি কেন দেয়া আছে আমরা একটু দেখার চেষ্টা করি। যদি এখানে ক্লিক করা হয় তাহলে দেখুন শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, অর্থাৎ ছোট থেকে বড়তে যদি আমরা সাজাতে চাই তাহলে আমরা শর্ট করতে পারবো। আবার বড় থেকে ছোটতে যদি আমরা শর্ট করতে চাই তাহলে শর্ট করা যাবে। ওকে, আবার নাম্বার ফিল্টার্স দেখা যাচ্ছে। এখান থেকে আমরা বিভিন্ন ক্রাইটেরিয়া দিয়ে ফিল্টারিং করতে পারবো। ঠিক আছে, আবার আমার এই কলামে যতগুলো ভ্যালু এন্ট্রি করা আছে ওই ভ্যালু অনুযায়ী আমরা এখানে আবার বিভিন্ন রকম ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছি। ঠিক আছে ব্যাপারটা? আচ্ছা, আমরা একে একে দেখার চেষ্টা করি। প্রথমে দেখি শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট। যদি এখানে ক্লিক করা হয় দেখুন এই কলামের যে ভ্যালুগুলো ছিল সেগুলো ছোট থেকে বড়তে দেখা যাচ্ছে, অর্থাৎ প্রথমটি ছোট এবং লাস্টেরটি হচ্ছে বড় ভ্যালু। ঠিক আছে, পাশাপাশি আমরা এই ড্রপ ডাউনের এখানে উপরের দিকে নির্দেশিত একটি আপ অ্যারো দেখতে পাচ্ছি। তার মানে এই কলামটি এখন অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো আছে এবং সেটি দেখার জন্য আমরা কিন্তু এখানে অ্যাসেন্ডিংও দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা যদি একটু রিমুভ করি, এই কাজটা আমরা যদি চাই এই ড্রপ ডাউনে ক্লিক না করে আনার জন্য, তাহলে এখানে ফিল্টার দেখা যাচ্ছে। যদি ক্লিক করা হয় সেম মেনুটি আমরা পাবো, অর্থাৎ সেম পপ আপ মেনুটি এখানে ডিসপ্লে হবে। ঠিক আছে ব্যাপারটা? যে কোনো এক জায়গা থেকে আপনি এই পপ আপ অপশনটি চালু করে নিতে পারেন। এখন আমরা দেখার চেষ্টা করি শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট। তাহলে বড় থেকে ছোটতে আমরা ফিল্টারিং করতে পারবো বা শর্ট করতে পারবো। এবং যদি আপনি না চান যে এই ফিল্টারিং থাকবে না, তাহলে রিমুভ শর্ট নামের একটি অপশন এখানে দেখা যাচ্ছে। ক্লিয়ার অল শর্টস এখানে ক্লিক করতে হবে, তাহলে আমরা ক্লিয়ার করতে পারবো। ঠিক আছে, আবারও আমরা এখানে ক্লিক করি। এখন দেখার চেষ্টা করি নাম্বার ফিল্টার্স। এখানে দেখুন ইকুয়ালস দেখা যাচ্ছে। আমরা ক্লিক করি। এখন হিসাব নাম্বার ইজ ইকুয়াল টু, আমরা কত ইকুয়াল করতে চাচ্ছি। যেমন ধরা যাক আমি যে কোনো একটা কিছু দেই, লাইক 20,000। এখন যদি ওকে প্রেস করি তাহলে কোনো ভ্যালু এখানে নেই। ঠিক আছে, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি টগল ফিল্টার অন হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটি হলো যখন ক্রাইটেরিয়া দিয়ে কোনো কিছু সার্চ করা হবে সেটি টগল ফিল্টার হিসেবে কাজ করবে। ঠিক আছে ব্যাপারটা? আমরা ক্লিয়ার করে দেই। এখন আমরা ওই উদাহরণটি একটি ট্রু ভ্যালু দিয়ে দেখার চেষ্টা করি। ঠিক আছে, ইকুয়ালস আমরা নেই। এখন আমরা এখানে দেই ধরা যাক 212। তাহলে 212 আমরা দিলাম, ওকে প্রেস করি, তাহলে একটি ভ্যালু আমার ডেটাবেজে দেখা যাচ্ছে ইকুয়াল টু। ওকে, আমরা আবারও ক্যান্সেল করি। আচ্ছা, আমরা আরও কিছু দেখার চেষ্টা করি। ধরা যাক মূল বেতনের এই কলাম। ঠিক আছে, আমরা এখানে ক্লিক করি। এখন নাম্বার অফ ফিল্টার্স এখানে ক্লিক করি। ধরা যাক লেস দেন, আমি চাচ্ছি আমার ডেটাবেজে ধরা যাক 15,000 টাকার নিচে কাদের বেতন রয়েছে সেটি দেখার জন্য। তাহলে আমরা 15,000 দিয়ে দেই, ওকে প্রেস করি। তাহলে 15,000 নিচে যাদের বেতন রয়েছে তাদের শুধু ডেটাগুলো আমরা দেখতে পাচ্ছি বা ভ্যালুগুলো দেখা যাচ্ছে। ঠিক আছে ব্যাপারটা? টগল ফিল্টার করি। এখন আবার এখানে ক্লিক করি। এভাবে আপনারা দেখে দেখে ইউজ করবেন। ঠিক আছে, যেগুলো আপনাদের লাগে। আবার নিচে আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট অল ব্ল্যাঙ্কস এবং
যতগুলো আমার এই ভ্যালু এখানে এন্ট্রি করা আছে ওই ভ্যালু অনুপাতে কিন্তু এখানে অ্যামাউন্টগুলো দেখাচ্ছে। ধরা যাক আমি 1000 দেখতে চাচ্ছি, তাহলে সবগুলো চেক আমি উঠিয়ে দেই। এখন কিন্তু ম্যানুয়াল সিলেকশন হলো। আর যদি সবগুলো সিলেক্টেড থাকে তাহলে সিলেক্ট অল থাকবে। ওকে প্রেস করি, তাহলে দেখুন একটি মাত্র ডেটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ যেটি আমরা সিলেক্ট করে দিয়ে রাখছি ওইটাই শুধু ডিসপ্লে হচ্ছে। এভাবে নির্দিষ্ট রো ধরেও আমরা কিন্তু ফিল্টারিং করতে পারি। এখন আমাদের এই কলামে যতগুলো ফিল্টার করা হয়েছে সব কিছুকে যদি আমরা ক্লিয়ার করতে চাই, তাহলে ক্লিয়ার ফিল্টার ফ্রম মূল বেতন, অর্থাৎ এই কলামের ফিল্টারগুলো আমরা যদি ক্লিয়ার করতে চাই তাহলে এখানে ক্লিক করতে হবে। তাহলে যতগুলো ফিল্টার অ্যাপ্লাই করা থাকবে সেগুলো আর থাকবে না, সেগুলো রিমুভ হয়ে যাবে। এই সিলেকশনের ব্যাপারটা আমরা এখানে আসলেও কিন্তু দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে যদি ক্লিক করি নাম্বার ফিল্টার্স, তাহলে সেম অপশনটি সিলেকশনের এখানে দেখুন ইকুয়ালস 20,000 দেয়া আছে, অর্থাৎ আমার এই ফিল্ডের উপরে ভিত্তি করে কিন্তু এখানে কিছু প্রিসেট আকার অপশনগুলো দেখা যাচ্ছে। এখান থেকেও কুইকলি আমরা ইউজ করতে পারবো। যেমন লেস দেন 20,000 যদি দিই তাহলে 20,000-এর নিচে কাদের বেতন রয়েছে, বা যদি 20,000ও বেতন থাকে সেটিও কিন্তু ভ্যালু হিসেবে দেখাচ্ছে। ওকে, এখন দেখার চেষ্টা করি অ্যাডভান্সডে যদি আমরা আসি তাহলে ক্লিয়ার অল ফিল্টার্স, সবগুলো ফিল্টারকে আমরা ক্লিয়ার করতে পারবো। ফিল্টার বাই ফ্রম এখানে যদি ক্লিক করি তাহলে নতুন কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আবার আমরা ওই ভ্যালু সিলেক্ট করে করে আমরা ফিল্টারিং করতে পারবো। ঠিক আছে ব্যাপারটা? দেখুন সব কিছু কিন্তু আমরা এখান থেকে দেখে দেখে সিলেক্ট করে দিতে পারবো, দিয়ে কিন্তু আমরা নির্দিষ্ট রোয়ের উপর আমরা এখানে ফিল্টারিং করতে পারবো। আবার আমরা যদি চাই এখান থেকে আরও বিস্তারিত কিছু ব্যাপার দেখব, যেমন অ্যাডভান্সড ফিল্টার অবলিক শর্ট যদি ক্লিক করি তাহলে কুয়েরিতে আমরা চলে আসতে পারলাম। ঠিক আছে, এখানে নির্দিষ্ট ফিল্ড ধরে বা নির্দিষ্ট ক্রাইটেরিয়া দিয়ে আমরা কিন্তু আবার ওই কুয়েরি বিল্ড করে নিতে পারবো। আমরা ঠিক যেভাবে কুয়েরি করে থাকি ওই রকম অপশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মাইক্রোসফট অ্যাক্সেসে ঠিক এভাবে আমরা এই ডেটাবেজে শর্ট অ্যান্ড ফিল্টার ইউজ করতে পারবো। এখন প্রশ্ন হতে পারে যে আমরা তো টেবিল ওপেন করে এই কাজটি করলাম, কিন্তু ফর্মে আমরা সেটি কিভাবে করব? তো ফর্মেও সেটি করা যায়। যখন আমরা ফর্মে কোনো, ধরা যাক আমরা যদি কোনো কম্বো বক্স তৈরি করি বা লিস্ট বক্স তৈরি করি, সেক্ষেত্রে দেখা যায় যে এই অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিংয়ের ব্যাপারটি কিন্তু আসে। আমরা সেটি অনেকেই না বুঝে বাইপাস করে যাই। কিন্তু আপনি যদি চান যে সেখান থেকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে শর্ট করবেন তাহলে সেটি করা যায়। এছাড়াও আপনি যদি এই টেবিলে এসে ডেটাশিট ভিউতে এসে যদি কোনো ফিল্টারিং করেন তাহলে সেটি অ্যাক্সেসের যে ফর্ম রয়েছে সেখানেও সাপোর্ট করবে। তাহলে ভিউয়ার এতটুকু ছিল আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করলাম মাইক্রোসফট অ্যাক্সেস ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে আমরা কিভাবে শর্ট অ্যান্ড ফিল্টার ইউজ করতে পারি। আই হোপ এটা আমাদের সবারই কাজে লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করতে পারেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। অ্যাক্সেসের উপরে হিউজ পরিমাণে টিউটোরিয়াল চ্যানেলে দেয়া আছে, সময় করে দেখে নেবেন। বেসিক, অ্যাডভান্সড, বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স, প্রজেক্ট, কুইক টিপস সবগুলো দেখবেন। আর অন্যান্য ভিডিওগুলো মিস করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।